যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণা, দণ্ডবত প্রণাম। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, সপ্তম পরিচ্ছেদে। আজকে আমরা শ্লোক সংখ্যা 129 থেকে 143 অব্দি করব। 129 to 143। শ্লোক সংখ্যা 129। সর্বাশ্রয় ঈশ্বরের করি প্রণব উদ্দেশ, তত্ত্বমসি বাক্য হয় বেদেরও একদেশ। প্রণব বা ওঙ্কার এর দ্বারা সমস্ত বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে, কিন্তু তত্ত্বমসি বাক্যে বেদের আংশিক অর্থ প্রকাশিত হয়েছে। আমার আওয়াজ ক্লিয়ার আছে? ঠিক আছে। তত্ত্বমসি মানে হচ্ছে তুমি সেই চিৎ স্বরূপ। প্রণব মহাবাক্য তাহা করি আচ্ছাদন, মহাবাক্যে করি তত্ত্বমসির স্থাপন। প্রণব ওঙ্কার হচ্ছে तत्वमसि के लिए क्या बोली? तत्वमसि। हाँ, तो ये प्रणब महा ताहा करी आच्छादन, महावाक्य यानी মহাবাক্য, যেটা মহাবাক্য মায়াবাদীরা ওই জিনিসটাকে মানেন মহাবাক্য। আর महावाक्य में भगवान का सविशेष रूप का प्रकाशित नहीं होता है, वर्णन नहीं होता है, आंशिक रूप का प्रकाशित होता है, वर्णन होता है। ठीक है। तो जब हम लोग प्रणव या ओंकार हम लोग बोलते हैं, क्योंकि वो पूरा कंप्लीट है, इसीलिए माता जी वो सर्व तत्त्वमसि वाक्य को ढक देता है, क्योंकि तत्त्वमसि वाक्य आंशिक है, थोड़ा है, और प्रणव या ओंकार पुण्य है। ठीक है। तो प्रणव या ओंकार वैष्णव भक्त लोग जप करता है, लेकिन ये तत्त्वमसि वाक्य ये मायावाद लोग जप करता है। वही यहाँ गौरांग महाप्रभु मायावाद सन्यासी लोग को बता रहा है बनारस में। ओके प्रभु जी, ठीक है, समझ। প্রণব ওঙ্কার হচ্ছে বেদের মহাবাক্য, মহামন্ত্র। সেই মহাবাক্যকে আচ্ছাদন করে শঙ্করাচার্যের অনুগামীরা কোনো রকম মুক্তি প্রমাণ ছাড়াই তত্ত্বমসিকে মহাবাক্য রূপে স্থাপন করে। মায়াবাদীরা তত্ত্বমসি, সোহম আদি শ্রুতি মন্ত্রের উপর জোর দেয়, কিন্তু প্রকৃত মহামন্ত্র প্রণব ওঙ্কার এর উল্লেখ করে না। তাই যেহেতু তারা বৈদিক জ্ঞানের কদর্থ করে, সেহেতু তারা হচ্ছে ভগবানের শ্রী পাদপদ্মে সবচাইতে বড় অপরাধী। শিউলি মাতাজি, আমরা 519 নম্বর পেজে আছি, 519। শ্রী চৈতন্য মহাপ্রভু স্পষ্টভাবে বলেছেন, মায়াবাদী কৃষ্ণে অপরাধী। মায়াবাদীরা হচ্ছে শ্রীকৃষ্ণের চরণের সবচাইতে বড় অপরাধী। শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন, তনহং দ্বিশতং ক্রূরাং সংসারেষু নরাধমান ক্ষিপ্তামজস্রম সুভাবনা সুরিশেষ শোষিণীষু। যারা বিদ্বেষী, ক্রূর ও নরাধম, তাদের আমি এই সংসারে বারবার আসুরি জনিতে নিক্ষেপ করি। মায়াবাদীরা কৃষ্ণ বিরোধী, তাই মৃত্যুর পরে তারা অসুর যোনি লাভ করবে।
ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ যখন বলেছেন মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু, তোমার মন দিয়ে সর্বক্ষণ তোমার মন দিয়ে সর্বক্ষণ আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো এবং আমার পূজা করো। তখন একজন আসুরিক পণ্ডিত কৃষ্ণের এই উক্তি বিশ্লেষণ করে বলেছেন যে কৃষ্ণের কথা চিন্তা করতে হবে না বা কৃষ্ণের শরণাগত হতে হবে না, সকলের মধ্যে যে অব্যক্ত বস্তু রয়েছে তার কথা চিন্তা করতে হবে। এই পণ্ডিতটি এই জীবনে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করেছে এবং এই জীবনে যদি তার দুঃখ কষ্টের মেয়াদ না শেষ হয় তাহলে তাকে আবার পরবর্তী জীবনে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। আমাদের সব সময় সচেতন থাকতে হবে যাতে আমাদের ভগবত বিদ্বেষী না হয়ে পড়ি, যাতে আমরা ভগবত বিদ্বেষী না হয়ে পড়ি। তাই পরবর্তী শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু স্পষ্টভাবে বেদের উদ্দেশ্যে বর্ণনা করেছেন। हरे कृष्णा प्रभु जी, ইয়েস, इसमें एक लाइन लिखा हुआ है, आसुरी योनियां मायावादी दार्शनिकों के मरने की प्रतीक्षा में रहती है क्योंकि ये लोग कृष्ण से ईर्ष्या करते हैं। इसका क्या मतलब हुआ? आसुरी योनि से वेट करता है मरो और हमारा शरीर मिलो। ओके, सो मायावादी लोग मरने के बाद क्या शरीर लेता है? असुर। आसुरी का हाँ, असुर बन जाता है। 131 नंबर श्लोक, सर्ववेद सूत्रे करे कृष्णेर अभिधान, सर्ववेद सूत्र करे कृष्णेर अभिधान, वृत्ति छाड़ी कइल लक्षणा व्याख्यान, मुख्य वृत्ति छाड़ी সমস্ত বৈদিক শাস্ত্রে ও সূত্রে শ্রীকৃষ্ণই হচ্ছেন বেদ্য, কিন্তু শঙ্করাচার্যের অনুগামীরা বিকৃতভাবে বেদের অর্থ বিশ্লেষণ করে মুখ্য অর্থ আচ্ছাদিত করেছেন। এখানে বলা হয়েছে বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা আদাবন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে। রামায়ণ, পুরাণ ও মহাভারত আদি বৈদিক শাস্ত্রে আদিতে, মধ্যে ও অন্তে সর্বত্রই পরমেশ্বর ভগবান শ্রী হরির মহিমাই কীর্তিত হয়েছে। শত প্রমাণ বেদ প্রমাণ শিরোমণি, स्वतः प्रमाण वेद प्रमाण शिरोमणि, লক্ষ্য না করিলে শত প্রমাণতা হানি। लक्षणा करिले स्वतः प्रमाणता हानि। শত প্রমাণ বেদ হচ্ছে সমস্ত প্রমাণের শিরোমণি, কিন্তু সেই শাস্ত্রের যদি মন গড়া অর্থ বিশ্লেষণ করা হয় তাহলে তা শত প্রমাণতা নষ্ট হয়। আমাদের উক্তি যথার্থতা প্রমাণ করার জন্য আমরা বৈদিক প্রমাণের উদ্ধৃতি দিই, কিন্তু সেই বেদের যদি মন গড়া অর্থ করা হয় তাহলে বৈদিক শাস্ত্র ভ্রান্ত ও অর্থহীন হয়ে পড়ে। পক্ষান্তরে বলা যায় বৈদিক উক্তির মন গড়া অর্থ করলে বৈদিক প্রমাণের গুরুত্ব নষ্ট হয়ে যায়। কেউ যখন বৈদিক শাস্ত্র থেকে উদ্ধৃতি দেয় তখন তা প্রামাণিক বলে স্বীকার করা হয়। সেই প্রামাণিকতা কিভাবে নিজের আয়ত্তাধীনে আনা যায়? এই মতো প্রতিশ্রুতে সহজার্থ ছাড়িয়ে, গৌণার্থ ব্যাখ্যা করে কল্পনা করিয়া, এইভাবেই মায়াবাদীরা বৈদিক সূত্রের সহজ অর্থ বর্জন করে তাদের দর্শন প্রতিষ্ঠা করার জন্য কল্পনা প্রসূত গৌণ অর্থ ব্যাখ্যা করেছে। দুর্ভাগ্যবশত শঙ্করাচার্যের মায়াবাদীদের দ্বারা প্রায় সমগ্র পৃথিবী আচ্ছন্ন হয়ে আছে। তাই বৈদিক শাস্ত্রের সহজ সরল ও স্বাভাবিক অর্থ প্রচার করার প্রবল প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এই কারণেই আমরা ভাগবত গীতা যথাযথ রচনা করে সেই কাজ শুরু করেছি।
কোথায় গেল? সেই কাজ শুরু করেছি। এবং কোথায়? এবং আচ্ছা আচ্ছা, এবং সমস্ত বৈদিক শাস্ত্রের যথার্থ অর্থ প্রচার করবার পরিকল্পনা করেছে। 134 নম্বর শ্লোক। এই মতে প্রতিশ্রুতে করেন দূষণ, এই মতে প্রতিশ্রুতে করেন দূষণ, শুনি চমৎকার হইল সন্ন্যাসীর গণ। শুনি চমৎকার হইল শ্রী চৈতন্য সন্ন্যাসীর মহাপ্রভু গণ। যখন এইভাবেই শঙ্করাচার্যের বেদান্ত সূত্রের ভাষ্যের ভুলগুলি দেখিয়ে দিলেন, তখন সমস্ত সন্ন্যাসীরা চমৎকৃত হলেন। সকল সন্ন্যাসী কহে শুনহ শ্রীপাদ, সকল সন্ন্যাসী কহে শুনহ শ্রীপাদ, তুমি যে খণ্ডিলে অর্থ এ নহে বিবাদ। তুমি যে খণ্ডিলে অর্থ এ নহে বিবাদ। আচার্য কল্পিত অর্থ ইহা সভে জানি, আচার্য কল্পিত অর্থ ইহা সবে জানি, সম্প্রদায় অনুরোধে তবু তাহা মানি। সম্প্রদায় অনুরোধ তবু তাহা মানি। সমস্ত মায়াবাদী সন্ন্যাসীরা বললেন, শ্রীপাদ, আপনি যে এইভাবেই সমস্ত অর্থ খণ্ডন করলেন তা বিবাদ নয়, কেননা আপনি সূত্রগুলির প্রকৃত অর্থ বিশ্লেষণ করেছেন। আমরা জানি যে এই সমস্ত বাক্য বিনাশ হচ্ছে শঙ্করাচার্যের কল্পিত অর্থ, কিন্তু যদিও তা আমাদের সন্তুষ্টি বিধান করে না, তবুও সম্প্রদায়ের অনুরোধে তা আমরা মানি। মুখ্যার্থ ব্যাখ্যা করো দেখি তোমার বল, ব্যাখ্যা করো দেখি তোমার বল। মুখ্যার্থে লাগালো প্রভু সূত্র সকল, মুখ্যার্থে লাগালো প্রভু সূত্র সকল। মায়াবাদী সন্ন্যাসীরা তখন বললেন, আপনি কিভাবে মুখ্য অর্থ অনুসারে এই সমস্ত সূত্রে ব্যাখ্যা করেন তা আমরা দেখতে চাই। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বেদান্ত সূত্রের মুখ্য অর্থ ব্যাখ্যা করতে লাগলেন। বৃহদস্তু ব্রহ্ম কহি শ্রী ভগবান, ব্রহ্ম কহি শ্রী ভগবান, সরবি ঐশ্বর্যপূর্ণ পরম তত্ত্ব ধাম, ষডবিধ ঐশ্বর্যপূর্ণ পরতত্ত্ব ধাম। বৃহত্তম থেকে বৃহত্তর বস্তু থেকে ব্রহ্ম, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি সর ঐশ্বর্যপূর্ণ এবং তিনিই হচ্ছেন পরম তত্ত্ব এবং পূর্ণ জ্ঞানের আশ্রয়। মহাপ্রভু বলছেন, হ্যাঁ, মায়াবাদীদের শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে তিনভাবে পরম তত্ত্বের উপলব্ধি হয়: নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতস্থ পরমাত্মা এবং চরমে পরমেশ্বর ভগবান। নির্বিশেষ ব্রহ্ম এবং ভূতে বিরাজমান পরমাত্মা হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তি প্রকাশ। ভগবান সরৈশ্বর্যপূর্ণ এবং তার সেই 6টি ঐশ্বর্য হচ্ছে বৈভব, বীর্য, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য। যেহেতু তিনি সরৈশ্বর্যপূর্ণ, তাই ভগবান হচ্ছেন পরম জ্ঞানের চরম তত্ত্ব। স্বরূপ ঐশ্বর্যে তাহা তার নাহি মায়া গন্ধ, সকল বেদের হয় ভগবান সে সম্বন্ধ, তার স্বরূপে পরমেশ্বর ভগবান মায়িক জগতের সব রকম কলুষ থেকে মুক্ত, চিৎ ঐশ্বর্যপূর্ণ, তাই তিনি হচ্ছেন সমস্ত বেদের চরম লক্ষ্য। তারে নির্বিশেষ কহি চিচ্ছতি না মানি, অর্ধস্বরূপ না মানিলে পূর্ণতা হয় হানি। সেই পরমেশ্বরকে যখন নির্বিশেষ বলে বর্ণনা করা হয়, তখন তার চিন্ময় শক্তিকে অস্বীকার করা হয়। ন্যায়শাস্ত্র অনুসারে সত্যের অর্ধাংশ যদি না স্বীকার করা হয়, তাহলে পূর্ণ স্বরূপ জানা যায় না।
উপনিষদে বলা হয়েছে ওং পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ঈশোপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ ও অন্যান্য উপনিষদে বর্ণিত এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান সর্ব ঐশ্বর্যপূর্ণ। তিনি অদ্বিতীয় তত্ত্ব, কেননা তিনি সমস্ত ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্যের অধীশ্বর। ব্রহ্ম মানে হচ্ছে বৃহত্তম, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন বৃহত্তম থেকেও বৃহত্তর। ঠিক যেমন সূর্যমণ্ডল সমগ্র ব্রহ্মাণ্ডে সূর্য কিরণকে বিরাট বিরাট বলে মনে করা হয়, কিন্তু সেই সূর্য কিরণ থেকেও বৃহত্তর হচ্ছে সূর্যমণ্ডল, এবং সেই সূর্যমণ্ডল থেকেও মহত্তর হচ্ছে সূর্যদেব। তেমনি নির্বিশেষ ব্রহ্মকে যদিও বিরাট বলে মনে হয়, কিন্তু তা বৃহত্তম নয়। নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে ভগবানের দেহ বিচ্ছুরিত রশ্মির ছটা, কিন্তু ভগবানের চিন্ময় স্বরূপ এই নির্বিশেষ ব্রহ্ম এবং সর্বভৃতস্থ পরমাত্মা থেকেও মহত্তর। তাই বৈদিক শাস্ত্রে যখন ব্রহ্ম শব্দটির উল্লেখ করা হয়েছে, তখন বুঝতে হবে যে তা পরমেশ্বর ভগবানকে বোঝাচ্ছে। ভাগবদ্গীতায় ভগবানকে পরম ব্রহ্ম বলেও সম্বোধন করা হয়েছে। মায়াবাদী এবং অল্পজ্ঞ মানুষেরা কখনো কখনো ব্রহ্মের অর্থ বুঝতে ভুল করে, কেননা জীবও হচ্ছে ব্রহ্ম। তাই শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম বলে বর্ণনা করা হয়েছে। বৈদিক শাস্ত্রে যখনই ব্রহ্ম বা পরম ব্রহ্ম শব্দটি দুটি উল্লেখ করা হয়েছে, তখনই বুঝতে হবে যে তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই বোঝানো হয়েছে। সেটি হচ্ছে তাদের প্রকৃত অর্থ। যেহেতু সমস্ত বৈদিক সাহিত্যে ব্রহ্মের বিষয়ে আলোচনা হয়েছে, তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য। নির্বিশেষ ব্রহ্ম সবিশেষ ভগবানকে আশ্রয় করে বিরাজ করে। তাই যদিও প্রাথমিক উপলব্ধি হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, তবুও ঈশোপনিষদের বর্ণনা অনুসারে সেই ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করে পরম পুরুষ ভগবানকে প্রাপ্ত হতে হবে, এবং সেটিই হচ্ছে জ্ঞানের পূর্ণতা। ভগবদ গীতাতেও সেই কথা প্রতিপন্ন হয়েছে। বৃহণং জন্ম নাস্তে জ্ঞানবামাং প্রপদ্যতে বহুনানন্তে জ্ঞানবাং মা প্রপদ্যতে। বহু বহু জন্ম জন্মান্তরের জ্ঞানের মাধ্যমে পরম তত্ত্বকে জানার প্রচেষ্টার পর কেউ যখন শ্রীকৃষ্ণকে জানতে পারেন এবং তার শরণাগত হন, তখন তার জ্ঞান অর্জনের সমস্ত প্রচেষ্টা সার্থক হয়। নির্বিশেষ ব্রহ্মরূপে পরম তত্ত্বের আংশিক উপলব্ধিতে ভগবানের পূর্ণ ঐশ্বর্য হৃদয়ঙ্গম হয় না। এটি পরম তত্ত্বের এক বিপজ্জনক উপলব্ধি। পরম তত্ত্বের সমস্ত রূপ যথা নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতস্থ পরমাত্মা ও পরমেশ্বর ভগবানকে স্বীকার না করা হলে সেই জ্ঞান পূর্ণ হয় না। শ্রীপাদ রামানুচার্য তার বেদান্ত সংগ্রহে বলেছেন, জ্ঞানেন ধর্মেন স্বরূপমপি নিরূপিতম ন তু জ্ঞানমাত্রং ব্রহ্মতি কথমিদং অবগমতে। হরে কৃষ্ণ প্রভু। यस प्रभु। एटी परम तत्व विपत्तिजनक उपलब्धि এটা কি হবে? भगवान का स्वविशेष रूप अगर कोई उपलब्ध नहीं कर पाया, निर्विशेष ब्रह्म का रूप वो मानता है, उसको भगवान मानता है, तो ये बहुत खतरनाक है। अच्छा, स्पिरिचुअल सुसाइड जो होता जीवन में। শ্রীপাদ রামানুজাচার্য তার বেদান্ত সংগ্রহে বলেছেন, জ্ঞানেন ধর্মেন স্বরূপমপি নিরূপিতম ন তু জ্ঞানমাত্রং ব্রহ্মেতি কথমিদং অবগমতে। তিনি এইভাবেই ইঙ্গিত করেছেন যে তার জ্ঞান ও বৈশিষ্ট্যের মাধ্যমে পরম তত্ত্বের স্বরূপ নিরূপণ করতে হবে। কেবল পূর্ণ জ্ঞানময় রূপে পরম তত্ত্বকে জানা যথেষ্ট নয়। বৈদিক শাস্ত্রে মণ্ডুক উপনিষদে বলা হয়েছে, য সর্বজ্ঞং সর্ববিদ, অর্থাৎ পরমতত্ত্ব সবকিছুর পূর্ণরূপে অবগত। কিন্তু বেদের বর্ণনা থেকে আমরা জানতে পারি যে পরস্য শক্তি বিভদৈব শ্রয়তে, তিনি কেবল
সর্বজ্ঞই নন, তিনি তার বিভিন্ন শক্তির প্রভাবে ক্রিয়াও করেন। তেমনি ব্রহ্মকে পূর্ণ চিন্ময় রূপে জানাও যথেষ্ট নয়, আমাদের এও জানতে হবে যে কিভাবে তিনি তার বিভিন্ন শক্তির মাধ্যমে চিন্ময় ক্রিয়া করেন। মায়াবাদ দর্শনে পরম তত্ত্ব যে চিন্ময় কেবল তা বর্ণনা রয়েছে, কিন্তু পূর্ণ চিন্ময় রূপে তিনি কিভাবে ক্রিয়া করেন সেই সম্বন্ধে কোনো বর্ণনা নেই। সেটাই হচ্ছে সেই দর্শনের ত্রুটি। ভগবান প্রাপ্ত হেতু যে করি উপায়, भगवान प्राप्ति हेतु जे करी उपाय, শ্রবণাদি ভক্তি কৃষ্ণ প্রাপ্তির সহায়। भक्ति শ্রবণাদি নবদা ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে পাওয়া যায়। তাকে পাওয়ার সেটি হচ্ছে একমাত্র উপায়। ব্রহ্মকে সমস্ত জ্ঞানের সমষ্টি রূপে জেনেই মায়াবাদীরা সন্তুষ্ট, কিন্তু বৈষ্ণব দার্শনিকেরা কেবল পরমেশ্বর ভগবান সম্বন্ধে বিস্তারিতভাবে অবগতই নন, কিভাবে তাকে পাওয়া যায় সেই উপায়ও তারা জানেন। শ্রবণাদি সেই নবদা ভক্তির পন্থা শ্রী চৈতন্য মহাপ্রভু বর্ণনা করেছেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সাক্ষ্যং আত্মা নিবেদনং। নবদা ভক্তি হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ করা, কৃষ্ণ কথা কীর্তন করা, কৃষ্ণকে স্মরণ করা, শ্রীকৃষ্ণের পাদ পদ্ম সেবা করা, শ্রীকৃষ্ণের বর্ণনা করা, শ্রীকৃষ্ণের দাসত্ব করা, শ্রীকৃষ্ণের সঙ্গে সখ্যতা স্থাপন করা এবং সর্বতভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। এই নবদা ভক্তির মাধ্যমে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। তার মধ্যে ভগবানের কথা শ্রবণ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই শ্রবণের পন্থার উপর শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আকুলভাবে গুরুত্ব আরোপ করেছে। তার এই পন্থা অনুসারে মানুষ যদি কেবল কৃষ্ণ কথা শ্রবণ করার সুযোগ পায়, তাহলে নিশ্চিতভাবেই তাদের সুপ্ত ভগবত প্রেম ধীরে ধীরে বিকশিত হবে। হরি বল। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহ উদয়। ভগবত প্রেম সকলেরই মধ্যে সুপ্তভাবে রয়েছে, কিন্তু কেউ যদি ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পায়, তাহলে অবশ্যই সেই প্রেম বিকশিত হবে। এই তত্ত্বের ভিত্তিতে আমরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রতিষ্ঠিত। আমরা কেবল মানুষকে পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ করার সুযোগ দান করি আর তাদের ভগবত প্রসাদ সেবন করতে দিই, এবং তার ফলে পৃথিবীর মানুষ এই পন্থায় সাড়া দিচ্ছে এবং শুদ্ধ কৃষ্ণ ভক্তে পরিণত হচ্ছে। আমরা সারা পৃথিবী জুড়ে শত শত কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করছি, যাতে মানুষ কৃষ্ণ কথা শ্রবণ করতে পারে এবং কৃষ্ণ প্রসাদ সেবন করতে পারে। এই দুটি পন্থা যে কেউই গ্রহণ করতে পারে, এমনকি একটি শিশু পর্যন্ত। ধনী দারিদ্র, পণ্ডিত মূর্খ, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, বৃদ্ধ শিশু নির্বিশেষ সকলেই পরমেশ্বর ভগবানের কথা শ্রবণ এবং কৃষ্ণ প্রসাদ সেবন করে নিঃসন্দেহে ভগবত ভক্তির চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। হরিব। সেই সর্ববেদের অভিধেয় নাম সাধন ভক্তি হইতে হয় প্রেমেরও উদ্গম। साधन भक्ति होते সদ্গুরুর তত্ত্বাবধানে ওই বৈদি ভক্তি সাধন করার ফলে অবশ্যই সুপ্ত ভগবত প্রেমের উদ্গম হয়। এই পন্থাকে বলা হয় অভিধেয়। শ্রবণ কীর্তন আদির মাধ্যমে ভগবত ভক্তি অনুশীলন করার ফলে বদ্ধজীবের কলুষিত হৃদয় নির্মল হয় এবং তখন তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ উপলব্ধি করতে পারে। সেই নিত্য সম্পর্কের বর্ণনা করে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। প্রতিটি জীবই তার স্বরূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধ স্থাপন তৎপর হন। নিত্য দাস। প্রতিটি জীবই তার স্বরূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। কেউ যখন এই সম্পর্ক সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হন, তখন তিনি সেই সম্বন্ধ স্থাপনে তৎপর হন। তাকে বলা হয় অভিধেয়। আর পরবর্তী স্তর হচ্ছে প্রয়োজন সিদ্ধি বা জীবনের চরম উপদেশ সাধন করা। কেউ যখন পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা হৃদয়ঙ্গম করতে পারেন না,
এবং সেই সম্বন্ধে স্থাপনের জন্য তৎপর হন, তখন আপনা থেকেই তার জীবন উদ্দেশ্য সফল হয়। মায়াবাদীরা তত্ত্ব আত্মজ্ঞান লাভের এই প্রাথমিক স্তরটি পর্যন্ত লাভ করতে পারে না, কেননা ভগবানের ব্যক্তিত্ব সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তিনি হচ্ছেন সর্বলোক মহেশ্বর এবং তিনি হচ্ছেন একমাত্র পুরুষ যিনি সমস্ত জীবের সেবা গ্রহণ করতে পারেন। কিন্তু যেহেতু মায়াবাদী দর্শনে সেই জ্ঞানের অভাব রয়েছে, তাই ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের জ্ঞান পর্যন্ত মায়াবাদীদের নেই। তারা ভ্রান্তভাবে মনে করে যে সকলেই ভগবান অথবা সকলেই ভগবানের সমান। তাই জীবের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যেহেতু তাদের কোনো স্পষ্ট ধারণা নেই, তা হলে পরমার্থের পথে তারা অগ্রসর হবে কি করে? যদিও তারা নিজেদের মুক্ত বলে অভিমান করে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রী পাদপদ্মের প্রতি অশ্রদ্ধা পরায়ণ হওয়ার ফলে মায়াবাদীরা অচিরেই অধঃপতিত হয়। তাকে বলা হয় পতস্থ। आरुह्य कृच्छ्रेण परम पदम तत पतन्ति आधो अनधृत कुष्मात् अनग्रहरः। এখানে বলা হচ্ছে যে সমস্ত মানুষ নিজেদের মুক্ত বলে মনে করে, কিন্তু ভগবানের সঙ্গে তাদের সম্বন্ধ না জানার ফলে ভক্তিপরায়ণ নয়, তারা নিঃসন্দেহে বিপদগামী। ভগবানের সঙ্গে সম্পর্ক অবগত হওয়া অবশ্যই তাদের সেবা পরায়ণ হতে হবে, তাহলেই কেবল জীবনের পরম উদ্দেশ্য সাধন করা সম্ভব। কৃষ্ণের চরণে হয় যদি অনুরাগ, কৃষ্ণ বিনু অন্যত্র তার নাহি রহে রাগ। কেউ যদি শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিপরায়ণ হয়ে তার শ্রীপাদ পদ্মের প্রতি অনুরক্ত হন, তাহলে ধীরে ধীরে অন্য সবকিছুর প্রতি তার আসক্তি নষ্ট হয়ে যাবে। হরি বল। ভগবত ভক্তি মার্গে উন্নতির এটি হচ্ছে লক্ষণ। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভক্তি পরেশানুভব বিরক্তি রণত্র চ। ভক্ত যখন শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি অনুভব করেন, তখন তিনি অন্য সবকিছুর প্রতি আসক্তি রহিত হয়ে বিরক্ত হন। মায়াবাদীরা যদিও মুক্তির পথে অনেকটি এগিয়ে গেছেন বলে মনে করা যা হয়, কিন্তু আমরা দেখি যে কিছুদিন পরে আবার তারা রাজনীতি বা জনসেবার কাজে করার নেমে আসে। বহু বড় বড় সন্ন্যাসীরা যাদের মুক্ত বলে ধারণা করা হয়, এই জগৎকে মিথ্যা বলে পরিত্যাগ করার পরেও আবার তাদের জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য নেমে আসতে দেখা গেছে। কিন্তু ভক্ত যখন ভক্তি মার্গে ভগবানের সেবায় লিপ্ত হন, তখন আর তার এই ধরনের হিতকার কার্যের প্রতি আসক্তি থাকে না। কেবল ভগবানের সেবাতেই অনুপ্রাণিত হয়ে তিনি সারা জীবন কেবল ভগবানের সেবাই করে যান। এটি হচ্ছে বৈষ্ণবের সঙ্গে মায়াবাদীদের পার্থক্য। তাই ভগবত ভক্তির পন্থা হচ্ছে বাস্তবসম্মত, কিন্তু মায়াবাদীর পন্থা মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাত্র। প্রথম পুরুষার্থ। আচ্ছা, 143 অব্দি করবো না আজকে? এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া ভরে বলো হরি হরি। হরি বল হরি বল। चैतन्य चरितामृतम की जय, कृष्णदास कविराज गोस्वामी की जय। मैं रिक्वेस्ट करूंगा भारती माता जी को काहूत पिन देने के लिए।